নমস্কার। আলোর উৎসবে মাতোয়ারা দেশ, পিছিয়ে নেই বাংলাও। কালী পুজোতে মেতে উঠেছে বাংলা সহ পুরো সেলিব্রিটিরা। কালী পুজো মানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মহা ধুমধাম। প্রতি বছরের মতো এবছরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্রতীয় হয়েছেন। ৪৮ বছরে পা দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালী পুজো। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পা ধরানোর মতো জায়গা ছিল না। এদিন মুখ্যমন্ত্রী বাড়িতে আমলা, পুলিশ কর্তা, সেলিব্রিটি, মন্ত্রী, নেতা থেকে শুরু করে সমস্ত নেতারা উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূলের সক্রিয় কর্মী থেকে শুরু করে বিধায়করাও। এদিন প্রথম থেকেই মুখ্যমন্ত্রীর পাশে পাশে দেখা গেল জুন মালিয়াকে, এবং কিছুক্ষণ পরেই পৌঁছে গিয়েছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। গায়িকা ইমন চক্রবর্তী নিজের বাড়ির পুজো শেষ করে এবং সেলিব্রেশন শেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন, এবং তিনি এখানেই অঞ্জলিও দিয়েছিলেন। লাল পাড় সাদা শাড়িতে দেখা গেল নীলাঞ্জনাকে। এদিন হবু শ্বশুর বাড়ির কালী পুজোতে পৌঁছানোর আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়িতে ঢু মেরে গেলেন তিয়াশা। সঙ্গে ছিলেন হবু বর সোহেল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতেই ভোগ রান্না করেন এবং সবাইকে সেটি পরিবেশনও করেন। তিনি অতিথি আপ্যায়নে কোনো খামতি রাখেন না। সারাদিন কালী পুজোতে ব্যস্ত থাকলেও কে আসছে, কে যাচ্ছে, কে আসছে না, সব দিকে নজর থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের। কালো বালুচুরিতে নজর কাড়লেন জুন মালিয়া। পানাফুল রঙের সিল শাড়িতে নজর কাড়লেন সায়ন্তিকা। অভিষেক বন্দ্যোপাধ্যায় সপরিবারে উপস্থিত হয়েছিলেন। এদিন ফেসবুকে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় নিজের বাড়ির কালী পুজো। তিনি ফেসবুকের পোস্টে লেখেন, আমার বাড়ির কালী পুজো ৪৮ বছরে পদার্পণ করেছে। তিনি লেখেন, আমার জীবনের আনন্দ, সুখ, বেদনা, দুর্দিন, সুদিন, বিশ্বাস ও ভক্তির সাথে ধৈর্যের জন্য মা কালীর চরণে আমি আশ্রয় নিয়েছি। প্রতি বছরের মতো এবছরও আমি উপোস করে মা কালীর ভোগ আমি তৈরি করেছি এবং পুরো ভক্তির সাথে মা দিগম্বরীকে আমি আহ্বান জানিয়েছি, যিনি আমাদের সবার বল এবং শক্তি পদার্পণ করেন। শুভ দীপাবলির এই পূর্ণ লগ্নে বাংলার আপামর জনসাধারণের ওপর বর্ষিত হোক মায়ের অপার স্নেহ। তিনি যেন সবার জীবনে সুখ, স্বাস্থ্য, সমৃদ্ধিতে পরিপূর্ণ করেন। মা কালীর স্নেহে মুছে যাক সবার অন্ধকার এবং সঙ্গে সব হিংসা এবং বিদ্বেষ। দীপাবলির আলোতে আলোকিত হোক বঙ্গবাসীর সবার জীবন। জেগে উঠুক ভালোবাসা এবং ভ্রাতৃত্বে। যারা আজ আমার বাড়িতে কালী পুজোর জন্য আমন্ত্রিত হয়েছিলেন এবং যিনারা এসেছেন, বন্ধু, সহকর্মী এবং নানা শুভানুধ্যায়ী, সবাইকে অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই। সমস্ত খবর দেখতে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।